যে আল্লাহ তাআলা আমাকে যে মুসলমান বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ তাআলা বিধর্মী বানাইতে পারতেন, মুসলমান বানাইছেন কোনো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। আমি আপনি বহু কাজ আছে, কোনো উদ্দেশ্য নাই, করতেছি, ফলাফল ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, কোনো একটা নির্দিষ্ট কোনো গন্তব্য আমাদের অনেক কাজেই থাকে না। আবার বেশিরভাগ কাজে গন্তব্য থাকে, কিন্তু আল্লাহ তাআলার যত কাজ আছে এই প্রত্যেকটা কাজের একটা গন্তব্য আছে, উদ্দেশ্য আছে। আমরা এই যে মসজিদ বানাইছি, উদ্দেশ্য কি? আল্লাহর ঘর, মানুষজন আসবে, নামাজ পড়বে, দ্বীনের কথা হবে, আমরা কিছু ধর্মীয় জ্ঞান শিখব, এটা আমাদের উদ্দেশ্য। মসজিদে দরজা দিছি বা আমাদের বাসা বাড়িতে দরজা দেই কেন? একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এই দরজাতে আমরা আসা যাওয়া করব। দরজাতে নাই আসা যাওয়া করলাম, কিন্তু জানালা দিয়ে কি আসা যাওয়া করা যায়? তারপরে আমরা জানালা দিই, উদ্দেশ্য কি? এখান থেকে দিনের আলো আসবে, রাতের চাঁদ দেখা যাবে, হাওয়া বাতাস আসবে, এই জন্য উদ্দেশ্য। উপরে চাল দেই, পৃথিবীতে কত মানুষ আছে যাদের ঘর নাই, তারা ঘুমাইতেছে না চাল ছাড়া? ঘুমাইতেছে। আমি আপনি চাইলেও কিন্তু ছালের চায়ের পাশে দেওয়াল দিয়ে ঘুমাইতে পারতাম, পারতাম না? কিন্তু আমরা সেটা করি না। উপর একটা চাল দিছি, ছাদ দিছি, কেন? উদ্দেশ্য হইলো যাতে বৃষ্টি বাদল রোদের প্রখর তাপ যাতে আমাদের উপরে না পড়ে। এই প্রত্যেকটা জিনিসের এক একটা উদ্দেশ্য থাকে। ঠিক একই রকমের আমরা যে মুসলমান, আমাদেরকে যে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে পাঠাইছেন, এটার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মুসলমানদেরকে বানাইছি, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মুসলিম সৃষ্টি করেছি, জিন জাতি সৃষ্টি করছি, ইনসান সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে আমরা আল্লাহ তাআলার ভালো উদ্দেশ্যের একটা কি বলে মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ভালো কাজ চায়। আল্লাহ তাআলা চায় আমরা যাতে নেক কাজ করি, ভালো কাজ করি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন।